গরম গরম ভাতের সঙ্গে পার্শে মাছের যদি এই রকম ঝোল হয়, খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপির জন্য একটা পাত্রে ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার, 1 চামচ লবণ নিয়ে পার্শে মাছ দুটোকে এই পাত্রে রেখে ভালো মতন নুন হলুদ পার্শে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। এবার একটা প্যান গরম করে নিতে হবে। প্যানটা গরম হয়ে গেলে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা থেকে যখন ধোয়া ওঠা শুরু করবে তখন পার্শে মাছ দুটোকে এক এক করে প্যানে ছেড়ে দিতে হবে ফ্রাই করার জন্য। স্প্যাচুলা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে দুই সাইডেই মাছটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করতে করতে যখন এই রকম কালার হয়ে যাবে তখন মাছ দুটোকে তুলে নিতে হবে একটা প্লেটে। এবার ওই তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ দেওয়ার পরে ভালো মতন নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন টমেটোর রসটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা পেস্ট, যেটাকে গ্রাইন্ডিং জারে ঢেলে পেস্ট বানিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিতে হবে। এবার ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই মাছের ঝোলের জন্য একটা মশলা আমাদের বানিয়ে নিতে হবে। একটা বাটিতে ছোটো চামচের 3 চামচ জিরে পাউডার, হাফ চামচ হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ ধনে পাউডার আর সঙ্গে কিছুটা জল দিয়ে এবার মশলাটাকে মিশিয়ে নিতে হবে। পাউডার মশলার মধ্যে যদি সামান্য জল দিয়ে এইভাবে মিক্স করে নেওয়া যায় তাহলে বাটা মশলার মতনই টেস্ট আসে। এবার এই মশলাটাকেও প্যানের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন। নুন দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করতে হবে। আমি ছোটো চামচে 2 চামচ নুন দিয়েছি। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। এবার ভালো মতন নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে আসবে, মশলা পুরো শুকিয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে 1 কাপ গরম জল। বন্ধুরা এই রেসিপিতে গরম জলই ইউজ করবেন। গরম জল ইউজ করলে টেস্টটা ভালো আসে। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমাদের ওই ভেজে রাখা মাছ দুটোকে দিয়ে দিতে হবে। এবার মাছ দেওয়ার পরে প্যানটাকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে ঝোলটাও মাছগুলোর উপরে পর্যন্ত এসে যায়। এবার একটা লিড লাগিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে লিডটা সরিয়ে নিয়েছি। আমাদের টেস্টি মাছের ঝোল রেডি হয়ে গেছে, পার্শে মাছের ঝোল। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি নামানোর পরেই দেব, কারণ আমার হাজব্যান্ড ধনেপাতাটা অত পছন্দ করে না মাছের ঝোলে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। থ্যাংক ইউ।